শুভ সকাল, শুভ বুধবার 2025। হ্যাপি নিউ ইয়ার। আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ারের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাত 12টার থেকেই শুরু করে দিলাম নিউ ইয়ার সেলিব্রেশন। সো হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আমি রিক্তা, চলে এসেছি আমার চ্যানেল লাভলিতাতে আরও একটি নতুন ব্লগ নিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একদম প্রথম দিন। তো রাত 12টার সময় দেখতেই পাচ্ছ যে দুষ্টুমা এখানে তারাবাজি ধরাচ্ছে। নিউ ইয়ার সেলিব্রেশন যাই হয় ঘরের মধ্যেই 2-3টে জ্বালিয়েছি, কারণ ঘুম পাড়াতে হবে। 12টা বেজে গেছে, বা একটা বাচ্চা আর কতক্ষণ জেগে থাকতে পারে। তো এটাই জাস্ট আনন্দ, যে একটু বাজি টাজি ফাটানো, নতুন দুটো পোশাক পরা। বাচ্চারা ছাড়া আর কে করবে বলো? আর তাদের আবদারটা যদি আমরা বাবা মা না হয়ে পূরণ করতে পারি তার কী হতে পারে? তার উপরে বাড়িতে আবার দিদুন মামা রয়েছে। তো শুভ সকাল বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন কিন্তু চা ফুটছে। তো চা ফুটছে, চা দিয়ে আজকে সকালটা শুরু করছি। এখানে আমাদের 4 জনের চা রয়েছে, আমার, সুরজিৎ, মা, ভাইয়ের। তো চলো চাটা খেয়ে টেয়ে নিই, তারপরে তো রান্নার জোগাড় করতে হবে। আজকে নিউ ইয়ার স্পেশাল কী মেনু হতে পারে সবটাই তোমার সাথে শেয়ার করব, তার জন্য লাস্ট অব্দি ব্লগটা কিন্তু দেখতে হবে। চাটা খেয়ে সুরজিৎ কিন্তু চলে গেছিলো দোকানে, আর আমি দেখো এটাকে নিয়ে বসে আছি। ভাবছি এখন তো ভালোই হাসি খুশি ভালোই আছিস, একটু পরে যে তোর কী হবে তাই ভাবছো? তো ব্লগটা দেখতে হবে বলছি বারবার। আর এই পাশে দেখো এটা রয়েছে, এক পাশে উনি, এক পাশে ইনি, মিষ্টু আর দুষ্টু, দুটো মিলে আমাকে জ্বালিয়ে খাচ্ছে, আর আমি মিডিলে বসে আছি। সকাল সকাল কিন্তু দুজনেরই ঘুম ভেঙে গেছে। আর এই দেখো আজকেও মাকে দিয়ে কিন্তু 1 বালতি কাচিয়েছি। তো চলো এগুলো কিন্তু মেলে টেলে আসি। আর এইগুলো মেলার পরেই চলে আসছিল বাড়িতে বেকারি দাদু। তো বেকারি দাদুর কাছ থেকে এখান থেকে পাউরুটি, আপেল বিস্কুট, নিমকি টাইপের একটা বিস্কুট হয় সেই বিস্কুট, এগুলো নিয়ে নিলাম। তারপরে আর কি অ্যাজ ইউজুয়াল যেটা আমাকে রোজ সকালে করতে হয় সুরজিতের জন্য, তো ছিম, পেঁপে, আলু, লঙ্কা আর মুসুরির ডাল দিয়ে করে ফেললাম এখানে একটা ডালিয়া। তারপরে ভেবেছিলাম যে রাইস করব আর চিলি পনির করবো। তো এবার পনিরটা সুরজিৎ খুব একটা পছন্দ করে না, তার জন্য পনিরের মধ্যে একটু চিকেন অ্যাড করে দিয়েছি। একবারে চিলি পনির আর চিকেন, চিলি এগ পনির চিকেন এরকম কিছু একটা করছি। তো ওইখানে দেখো সমস্ত ভেজিটেবল, রাইসে যা লাগবে আর চিলি চিকেনে যা লাগবে আর ড্রাই ফ্রুটস ছিল ওই প্যাকেটটার ভেতরে। তো এখানে আমি এখন সমস্ত কিছু কিন্তু ফ্রাই করতে শুরু করে দিয়েছি। তো মাকে বলেছিলাম যে আমি চিলি চিকেনটা করে সরে যাচ্ছি, চিলি চিকেন পনিরটা করে সরে যাচ্ছি, আর তুমি তারপরে রাইসটা করে দিও। তো পাশে হাঁড়ি দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু আমি তোমার চাল ভিজিয়ে দিয়েছি। তো আমার গলাটা ভয়েস ওভার দিতে গেলেই সমস্যা করে, জানি না কেন। তো যাই হোক এগুলো এখন ফ্রাই করে নিচ্ছি। আর মাকে বললাম তারা তুমি একটু মিষ্টুর কাছে গিয়ে বসো, কারণ আমরা তাড়াতাড়ি রান্নাবান্না করছি, কারণ আমাদের একটু বেরোতে হবে। ভাই থাকবে বাড়িতে, আমি 2 মেয়েকে নিয়ে, মাকে নিয়ে একটু বেরোবো। তো দেখো এটা হয়ে যাওয়ার পর তারপরেই মা এখানে হলো তাহলে ভেজিটেবলগুলোও ফ্রাই করতে বসিয়ে দিই। তো সেটাই হচ্ছে। এখানে সসগুলোও বার করে নিয়েছি, যে তেলের কড়াইটা অশ্বর ভাজাভুজি হয়ে গেলে তারপরে এই যে বসিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। একটু মিষ্টি মিষ্টি রাখার চেষ্টা করেছি, আমার ভাই খুব একটা ঝাল পছন্দ করে না। তো আর রাত্রিরে তো একটা অন্য কিছু করতে হবে, কারণ এইটুকু দিয়ে তো আমাদের 5 জন মানুষের রাত্রি অবধি চলবে না, জাস্ট চিলি সেইটার এই দুপুর অবধি। আর এইখানে দেখো মিষ্টুর জন্য একটা নিউ ড্রেস নামিয়েছি, এটাও পরবে স্নান টান করে। আর দুষ্টুর জন্য একটা নিউ ড্রেস নামিয়েছি। তো সেই জন্য একটা হাইনেট নামিয়েছি, অন্য একটা প্যান্টের সাথে এই হাইনেটটা ওকে পরিয়ে দেবো। প্যান্টটা না নতুন খুঁজে পাচ্ছি না। তারপর দুজন সব কটাকে রেডি করে নিয়ে বলেছিলাম বেরোবো, তো দেখো বেরিয়ে পড়েছি। আজকে বছরের প্রথম দিনেই আমার মেয়ের 45 দিনের ভ্যাকসিন পড়েছে। ও টোটাল 47 দিন মতন হয়েছে, তো 47 দিনের মাথায় তো চলে আসলাম হেলথ সেন্টারে। কার ভালো লাগে বলো বছরের প্রথম দিন এরকম একটা বাচ্চাকে ভ্যাকসিন খাওয়ানো, তার উপর আবার 3টে ভ্যাকসিন আছে আর 2টো মনে হয় পোলিও ডোজ আছে। লাইনে এখন দাঁড়িয়ে আছে, দুষ্টু এখানে দাঁড়িয়ে আছে। আর দুষ্টু একদমই বারবার শুধু বলছে বুনু কি কাঁদবে, বুনু কি কাঁদবে। তো সমস্ত ভ্যাকসিন নিয়ে বাড়ি চলে এসছে। আর দুষ্টুর পাপা দুষ্টুর জন্য নিয়ে এসছে এই ব্যাগটা। ওর একটু বড়ো সাইজের ব্যাগের দরকার ছিল, কারণ এখন কেজি 1-এ অনেকগুলো বই এসেছে আর খাতাও এসেছে, তো এই জন্য এই ব্যাগটা নিয়ে এসছে। আমার তো ভালোই লেগেছে, দুষ্টুরও ভালো লেগেছে। তো তারপরেই দেখো
রান্নাবান্না হয়ে গেছিলো, তোমার সাথে তোর মেনুটা পুরোপুরি শেয়ার করা হয়েছিল না। তো এই দেখো ফাইনাল লুক, এখানে রয়েছে রাইস, একদম রাত্রির অবধি এটা চলে যাবে, শুধু তরকারিটা দুপুর অবধি যাবে, রাত্রিরেরটা রাত্রিরে আবার রাইসের সাথে কী খাওয়া যায় সেটা করবো ওখানে। সন্ধেবেলায় তোমার সাথে চায়ের দিয়ে আবার শুরু করছি ব্লগটা। তো গুড ইভিনিং। আর এই দেখো নিমকি টাইপের যে বিস্কুটটা নিয়েছিলাম সেটা, আর একটা কেক সুরজিৎ এনেছিলো। এই কেকটা না দারুণ খেতে, এরকমই বাস্কের ভেতর ছিল, বক্সটা হেবি সুন্দর না। তারপরে দেখো বেচারি কত কষ্টই না পাচ্ছে, সোয়েটারও পরাতে পারছি না, বারবার জেল লাগাতে হচ্ছে বলে এরকম কম্বলের মাঝখানে গদি করিয়ে দিয়ে শুইয়ে রেখে দিয়েছি। খারাপ লাগছে, কি আর করা যাবে বলো। জ্বরও এসেছিলো, তারপর জ্বরের ওষুধও খাইয়ে দিয়েছিলাম। আর এখন দেখো মা ডিম টোস্ট বানিয়ে দিল, তো আমি ওকে কোলে করে নিয়ে ডিম টোস্ট খাচ্ছি। আর দুষ্টু দোলনায় চড়ে চড়ে কিন্তু ডিম টোস্ট খাচ্ছে। আর রাত্রিরে করা হলো গরম গরম চিকেন কষা। রাত্রির হয়ে গেল 12টা প্রায় বাজতেই চলো, সময় হয়ে গেছে শোয়ার এবং ভিডিওটা শেষ করা। আজ বছরের প্রথম দিনটা ভালো খারাপ মিশিয়েই কাটালো, কিন্তু ভ্যাকসিনটা নেওয়ার পর থেকে খারাপটা শুরু হয়েছিল, তার আগে পর্যন্ত তো ভালোই ছিল। ভাবতে পারিনি যে আজকে বছরের প্রথম দিন এরম হবে। ইচ্ছা ছিল যে আমাদের ফুপার সে কালীবাড়ি, মেয়েকে নিয়ে ওই কালীবাড়িতে বিকেলবেলায় যাবো, সবাই মিলে একটু ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে। কিন্তু ওর এমন ব্যথা শুরু হলো দুপুরের পর থেকে, খাওয়া দাওয়া করে করে আমরা উঠেছি, তারপর থেকে এত ব্যথা শুরু হয়েছে 3টে ইঞ্জেকশনের। এখনও একটু একটু হালকা হালকা হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ। তা বসেই আছি লাইট জ্বালিয়ে, আর যাতে ঘুম না পেয়ে যাচ্ছে, টিভিও চলছে। তো চলো ভিডিওটা তাহলে শেষ করে দিই। নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে নতুন আপডেট নিয়ে আসবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অপরকে ভালো রেখো। আর কে কেমনভাবে নিউ ইয়ার কাটালে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, বাই বাই।